তিনি সাগ্রহে তোমার নিমন্ত্রণ স্বীকারও করেছেন। সনকা, আমি তোমার সব কথা মেনে নিলাম। এমনকি যার হস্তে এই গৃহ হস্তান্তরিত হতে চলেছে, তোমার হয়ে তাকে আমন্ত্রণ জানালাম। এরপর তুমি আর কোনো বাধা সৃষ্টি করো না এই গৃহ বিক্রয়ের। তাহলে আমার হারিয়ে যাওয়া মর্যাদা, সম্মান ফিরে পাওয়ার কোনো পথই খোলা থাকবে না আমার সামনে। আপনার মনে হয় আমি আপনার নাম, ডাক, প্রতিপত্তি ফিরিয়ে আনতে দেব না? আমি জানি না সনকা, তুমি আর বৌমারা শুরু থেকেই এই গৃহ বিক্রয়ের বিরুদ্ধে ছিলে। আমার কাছে যদি বাণিজ্যে যাওয়ার মূলধন থাকতো বা জোগাড় করার অন্য কোনো উপায় থাকতো, তাহলে এই গৃহের কথা আমি ভাবতাম না, হাতও দিতাম না। অতি কষ্টে একজন ক্রেতা পাওয়া গেছে সনকা। দয়া করে গৃহে নিমন্ত্রণ করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। তোমাদের সকলের কাছে আমার এইটুকুই অনুরোধ। দেখছি আপনি আর আমাদের একটু বিশ্বাস করতে পারছেন না। নিশ্চিন্তে থাকুন, মন্ত্রীমশাই এ গৃহে কোনো অযত্ন হবে না। তিনি যখন নিজেই এই গৃহ কিনে নিয়ে আপনার বাণিজ্যের জন্য মূলধন দিতে চাইছেন, তখন আমরা কেন বাধা দিতে যাব? কি বলো রাঙা? আপনি নিশ্চিন্তে থাকুন, এই নিয়ে আর চিন্তা করবেন না। এতটা পথ গেছেন, নিয়েছেন, একটু জিরে নিন তো, অন্দরে গিয়ে বিশ্রাম নেবেন। চলুন, আমরা আপনার জল খাবারের ব্যবস্থা করছি। চলো রাঙা, এসো। বুঝতে পারছি না সনকার মনে কি আছে। কেমন যেন রহস্যময় ব্যবহার করছে। মেয়ে মানুষের কথায় মন্ত্রীমশাইকে আমন্ত্রণ জানিয়ে কোনো ভুল করলাম না তো? কথায় বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। জানি না কি আছে ভাগ্যে। আমার সম্মুখে এসো মা। দেবী পার্বতী সমস্ত ছলনা ব্যক্ত করে দাও। এসো, এসো আমার সম্মুখে মা। কোথায় তুমি? আজ তোমার মহিমা প্রচার করবো বলে এতটা পথ বাঁচতে বাঁচতে এলুম। আর আজ আমি এনাকে নিয়ে স্বর্গে যাব। এনার জীবন ফিরিয়ে আনবো আমি, তোমার জন্য, শুধু তোমার জন্য। মনে রেখো তো, তোমার আমাকে আরো বেশি প্রয়োজন। মনে রেখো। পদ্মা, পদ্মাবতী, কোথায় তুমি? পদ্মা, বেহুলার প্রতি এ তোমার কেমন ব্যবহার? তার এত বড় বিপদের দিনে কেন তুমি সাড়া দিচ্ছ না? কি করে সাড়া দেব আমি? সে যা চাইছে তা যে আমার পক্ষে দেওয়া অসম্ভব। দেবী পার্বতী স্বয়ং যাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছেন, আমি কি করে আবার তাকে স্বর্গে প্রবেশ করাবো? একটা কথা মনে রেখো পদ্মা, এমন করে পরাজয় স্বীকার করে নিলে স্বর্গের দরজা তোমার সম্মুখে কোনোদিন উন্মোচিত হবে না। আমি জানি দিদি, আমি জানি। সে
সেই জন্যেই যে আমি সব রকম ভাবে প্রচেষ্টা করে চলেছি যাতে চন্দ্রধর বণিক তার মিথ্যে জেদ ত্যাগ করে। কিন্তু তুমি দেখে নিও দিদি, সেই দিনের যে আর বেশি দেরি নেই। খুব শীঘ্রই সে তার মহল হারিয়ে পথের ভিখিরি হয়ে যাবে। সে যে আমার মায়াজালে সম্পূর্ণ আবদ্ধ হয়েছে, তাকে বাঁচাবে এমন কেউ নেই। সে যে কালই আমাকে তার গৃহে আমন্ত্রণ জানিয়েছে, সনকার আমন্ত্রণ। পথের ভিখিরি হয়ে গেলে নিশ্চয়ই তার দম্ভ আর থাকবে না। কে কে নিমন্ত্রণ করেছে বললে? সনকা। আর তাতে তুমি এত উৎফুল্ল হচ্ছ কেন পদ্মা? সনকা যদি তোমার ছলনা ধরে ফেলে? যে ছলনা স্বয়ং চন্দ্রধর বণিক ধরতে পারল না, তা ধরে ফেলবে সনকা? স্ত্রী বুদ্ধি অনেক শক্তিশালী পদ্মা, কথাটা মনে রেখো। নিজেকে দিয়ে বোঝো না। সতর্ক হও পদ্মাবতী, আরো সতর্ক হও। বারবার বারবার এমন বিপত্তি কেন আসছে আমার উপর? সঙ্গে তার অব্দি এত কষ্ট করে পৌঁছলুম, আবার বাধ্য হলুম সেখান থেকে ফিরে আসতে। কেন? পুরাণাতে সম্মুখে পৌঁছাতে পারলুম না। দেবী পার্বতী তিনি আমার উপর রুষ্ট হয়েছে। এমন সময় মা মনসা আমার সহায়তা করলেন না আমার সহায়তা। তার মানে আমি নিজের পণ রাখতে পারবো না। না না, এমন হতে পারে না। কেউ আমাকে সহায়তা করুক বা না করুক, নিজের সতীত্বের ক্ষমতা দিয়ে আমি আমার স্বামীর জীবন ফিরিয়ে আনবো। আমি স্বর্গে পৌঁছবো, নিজের পণ রাখবো। আমি আপনার জীবন আমি ফিরিয়ে আনবই। নারায়ণ নারায়ণ। দেবাদিদেব মহাদেবকে দেবর্ষি নারদের প্রণাম। কি সংবাদ দেবর্ষি? স্বর্গ এবং মর্তলোকে সব কুশল তো? না প্রভু, সমস্ত স্বর্গলোক একেবারে শঙ্কিত হয়ে আছে। দেবাদিদেব মহাদেব দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এমন অনর্থ এর আগে কখনো স্বর্গলোকে ঘটেনি। হঠাৎ দেবাদিদেবের এমন চিত্ত বৈকল্যের কারণ কি প্রভু? আমার মনে হচ্ছে যে আপনি দেবরাজ ইন্দ্রের পক্ষ নিয়ে আমার সংবাদ নিতে এসেছেন, তাই না? এমন স্পর্ধা আমার কোনোদিন হবে না প্রভু। কে না জানে দেবাদিদেব অপ্রসন্ন হলে প্রলয় পর্যন্ত আসতে পারে।